মিশ্রিত আকীদা অত্যন্ত ভয়াবহ প্রসঙ্গ, খুব ভয়ানক। যারা বিধর্মী, যারা কাফের, যারা মুশরিক, তারা কিন্তু আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ইসলাম মানে না। তারা তাদের গতিতে চলতে থাকে। কিন্তু কোন মুসলিম যখন আল্লাহ এবং তাগুতকে গুলিয়ে ফেলে, অর্থাৎ ঈমানের সাথে শিরককে যখন, ইসলামের সাথে যখন কুফরকে মিশ্রণ করে ফেলে, আল্লাহর সাথে যখন আরেক ইলাহ বা আরেক মাবুদকে যখন গুলিয়ে ফেলে, মিশ্রণ করে, সংযোজন করে, তখন তার প্রতি আল্লাহ বেশি রাগান্বিত হন, বেশি গজব বর্ষণ করে। কারণ মুসলিম কখনো আল্লাহকে অপমান করতে পারে না। আমাদের মধ্যে আমরা যারা মুসলিম, তাদের বর্তমান অবস্থাটা এইরকম খুব কঠিন এবং ভয়াবহ। অথচ আল্লাহ শর্ত করেছেন, সূরা আল-আনআম ৮২ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরক, কুফর, তাগুত, নিফাক মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য পৃথিবীতে এবং হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে। একটা শর্ত, ঈমানটাকে যদি কেউ হেফাজত করতে পারে, সংরক্ষণ করতে পারে, সবকিছু থেকে, শিরক, কুফর, নিফাকের স্পর্শ থেকে যদি কেউ রক্ষা করতে পারে, একটা শর্ত, আল্লাহ তাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেবেন, পরকালে নিরাপত্তা দেবেন। এবং আল্লাহ বলছেন ওয়া হুম মুহতাদুন, এরাই হলো হেদায়েতপ্রাপ্ত। একটা শর্ত, কিন্তু শর্তটা যদি আমরা রাখতে পারি, ঈমানের সাথে কাউকে ঠাঁই দেব না। আপনি মানুষ হিসাবে আপনার ওয়াইফের সাথে যদি সাক্ষাৎ না করে, বাড়িতে না আসো, অন্য একজন অর্পণ যদি কথা বলে, আপনি মেনে নিতে পারেন? কেউ মেনে নিতে পারবে না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু বলে আমাদের রবকে আল্লাহ, শুধু আল্লাহ আমার রব, এই কথাটা বলে যদি সুম্মা ইসতাকামু, এর উপরেই যদি থেকে যায়, ইস্তেকামাত করে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মৃত্যু পর্যন্ত যদি এই কথার উপরে টিকে থাকতে পারে, আমার রব একমাত্র কে? আল্লাহ। আমার দিন কি? ইসলাম। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাউকে ঠাঁই দিই না,
মৃত্যুর সময় জান্নাত থেকে লক্ষ লক্ষ ফেরেশতা তার কাছে নাজিল হবে এবং বলতে থাকবে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একটা কথার উপর আরো অনেক আয়াত আছে। ঈমানকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, কিন্তু যদি ঈমানের সাথে অন্য কিছু অ্যাড করে, ইসলামের সাথে অন্য কিছুকে মিশ্রিত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে যদি অন্য কাউকে অ্যাড করে, তাহলে শেষ। নামাজ পড়লেও মুশরিক, হজ করলেও মুশরিক কাফের, সিয়াম পালন করলেও মুশরিক কাফের, কোনো লাভ নাই। আল্লাহ বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ বলছেন, আল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের অধিকাংশই মুশরিক। এটা কেমন কথা? আল্লাহকে বিশ্বাস করলে মুমিন হবে, কিন্তু আল্লাহ কি বলছেন? অধিকাংশই মুশরিক। কেন? যে ব্যক্তি হজ করে, সে আল্লাহকে বিশ্বাস করে, ওই লোকটি আবার মূর্তি পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, খানকা পূজা করে, বা মাজারে দান খায়রাত করে। একটু ভাবেন, ওকে আল্লাহ বিশ্বাস করে, কিন্তু আপনি মনে করছেন যে আল্লাহকে বিশ্বাস করে না? অবশ্যই করে। এটাই আল্লাহ বলছেন। মাজারে বসেই বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বলে না? তা আল্লাহকে বিশ্বাস করেই তো। আল্লাহকে বিশ্বাস না করলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতো না, কিন্তু সে কি বিশ্বাস করা সত্ত্বেও কি মুশরিক? এটাই আল্লাহ বলছেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাহলে নামাজ পড়া সত্ত্বেও কি মুশরিক? আমাদের কেউ কেউ বলে যে, কি বলে, মসজিদের মুতওয়াল্লি মুশরিক হয়? কথা তো ঠিক। মসজিদ তৈরি করেছে কার নামে? আল্লাহর নামে। মসজিদে দান খায়রাত করে মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি হয়ে সে কেমন মুশরিক হয়? তা আমি বলি যে মসজিদের না, কাবার মুতওয়াল্লি ছিল কে? আব্দুল মুত্তালিব। বলে তো সে মুশরিক ছিল না মুসলিম ছিল? মুশরিক না? কোথাকার মুতওয়াল্লি? কাবা। আপনারা শুনতে পাচ্ছেন? ভালো মনে হয় না, সাউন্ড বাড়ি খাচ্ছে। ঠিক আছে, তো আমি বললাম যে আব্দুল মুত্তালিব, আবু তালেব এত ভালো মানুষ, মক্কা একদিকে নেতা, এরা কিন্তু উচ্চ বংশের, উচ্চ চরিত্রের। সারা পৃথিবী থেকে যারা হজ করতে যেত তাদেরকে ফ্রি খাবার দিত, তাদের থাকার ব্যবস্থা করত, কাবা ঘর চাবি তাদের কাছে থাকত, প্রতি বছর হজ করত, কাবা তওয়াফ করত, সাফা মারওয়া সাই করত, প্রায় উমরা করত। আব্দুল মুত্তালিব, আবু তালেব এরা কি মুসলিম ছিল? কি ছিল? কাফের, মুশরিক ছিল। তাহলে হজ তওয়াফ সাই কোনো কাজে আসেনি। এমনকি ঈমান কত শক্ত ছিল, আবরাহা যখন
কাবা ভাঙতে আসলো। এসে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের 200 উট ছিনিয়ে নিয়ে আসছে, চুরি করে নিয়ে আসছে 200 উট। ভাবতে পারেন? তা আপনার মতো আব্দুল মুত্তালিব কি ফকির পোলা ছিল নাকি? কত বড় ধনী! 200 উট শুধু চুরি করেছে, আছে কত? তো বলছে যে যখন গেছে আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে, আব্রাহার সাথে সাথে হাতির পিঠ থেকে নেমে তাকে বসার ব্যবস্থা করে দিয়েছে। যে মক্কার নেতা এসেছে, কুরাইশ বংশের নেতা কাবার মুতল্লি এসেছে, বলছে বসে। বলছেন আমি বসবো না, তোমার লোকেরা আমার 200 উট চুরি করে নিয়ে আসছে, উটগুলো দিয়ে দাও। তখন আব্রাহা হতবাক হয়ে বলছে, বলেন আমি আসছি কাবা ভাঙতে, আর আপনি উটের খবর নিতে আসছেন? কাবা সম্পর্কে কিছু বলবেন? তো বলছেন না, আব্দুল মুত্তালিব বলছে কাবার মালিক আল্লাহ আর উটের মালিক আমি, আমার উটগুলো দিয়ে দাও। কাবার মালিক কি সিদ্ধান্ত নেবেন তিনি জানেন। বলেন তো আব্দুল মুত্তালিবের কাবার প্রতি ভক্তি বেশি ছিল না আপনার ভক্তি বেশি? যে কথা আব্দুল মুত্তালিব বলেছিল সেটা ঘটেনি? ঘটেছে। আব্রাহা বাহিনীকে শেষ করে দেয়নি কে? একজন জানেন রব আছেন, এটা বিশ্বাস করত। এর পরেও আব্দুল মুত্তালিব কি মুসলিম হতে পেরেছে? কি কাফের, মুশরিক। তার মূল কারণ হলো রব হিসাবে মানত আল্লাহকে, সৃষ্টিকর্তা হিসেবে মানত আল্লাহকে, কিন্তু একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, এটা মানত না। আমরাও তো তাই, তাই না? একবার আব্দুল মুত্তালিবের ঈমান আর আমাদের ঈমান কি একই রকম? আমরা বলি বিশাল ওজনের মাছ খেয়ে বলি আল্লাহ খাওয়ালেন, বিপদ থেকে রক্ষা পেলে বলি আল্লাহ রক্ষা করলেন, আল্লাহ সৃষ্টি করছেন, রুজিদাতাকে আল্লাহ। কিন্তু যখন সংসদে বসি তখন বলি না একমাত্র আইনদাতাকে, নিজের লিখে যাই, বুঝেননি মনে হয় কথা? আইনদাতা একমাত্র কে? আল্লাহ। এটা কিন্তু বলি না, এটাই শিরক, এটাই শিরক। তো আমি যেটা বুঝাচ্ছিলাম আপনাদেরকে সেটা হলো মুমিন যদি শুধু সম্পৃক্ত করে তাহলে মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? একটা আয়াত দিলাম আপনাকে। 2 নম্বর, আল্লাহ বলছেন যে وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ بِلِقَاءِ رَبِّهِمْ কাফির। সূরা রূম 8 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? রবকে বিশ্বাস করে কিন্তু সে কি? কাফের। আল্লাহ বলছেন, আমার কথা না। সাক্ষাৎ হবে কার সাথে? আল্লাহর সাথে। কি অবস্থায়? কাফের অবস্থায়। কেন কাফের হলেন? অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাক্ষাৎ হবে কি করে? কাফের হয়ে। এই আলোচনাগুলো আসলে বুঝাতে পারি না, তবে বলতে 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 এক সময় মানুষের ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। যারা বাতিল জিনিসকে বিশ্বাস করে। তো বাতিল জিনিস কি? ইসলাম ছাড়া আর কোন হক কিছু আছে? আর কিছু হক নেই। 52 নম্বর আয়াত সূরা আনকাবুত, উলাইকুমুল খাসিরুন। যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, আল্লাহর সাথে কি করবে? কুফরি করবে। ইসলাম বাদ দিয়ে আমরা আজকে
গণতন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ বলছেন হকের পরে যেগুলো আছে সবগুলো বাতিল ছাড়া আর কি হতে পারে? আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমি ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী, আমার মাথায় টুপি, জুমার দিন প্রথম কাতারে, ঈদের দিনে কি প্রথম কাতারে। যতদিন এটা আমরা না বুঝবো ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে কোনোদিনই না, অসম্ভব। দুইটা অ্যাড করে হয় না। দেখেন না কত বড় বড় কথা বলছে, অথচ তারা ইসলামপন্থী। হাইকোর্টের মূর্তি ভাঙতে হবে, পীর সাহেব বলে না যে আমার বাবার কবরটা মূর্তিটা আগে ভাঙা লাগবে, বলে? বুঝেন না মনে হয় কথাটা? লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ বাবার কবরে সেজদা দিয়ে কি হচ্ছে? মুশরিক হচ্ছে। ওটা ভাঙবে না, ভাঙতে হবে শেখ মুজিবের মূর্তি। বুঝেন না মনে হয় কথাটা? আমাদের ছেলেদের যদি এই বুদ্ধিটা থাকতো যে আরে মূর্তি পূজা করতে যায় তারাই যারা নাস্তিক, কিন্তু মাজার পূজা করতে যায় কারা? টুপি আলাদা না, নামাজ পড়া না, কোটি কোটি মানুষ প্রতিদিন মুশরিক হচ্ছে। যদি আমাদের ছেলেরা বুঝতো আগে মাজার গুলো ভেঙে চুরমার করতে হবে, তারপরে ভাঙতো কি? মূর্তি। কিন্তু আমাদের ছেলেরা আগে ভাঙছে কি? মূর্তি। তাই একজনের ভাঙছে, বাকিগুলো আছে। কিন্তু বুঝেন, তাহলে আপনারা মনে করছেন যে তাওহীদি চেতনায় শেখ সাহেবের মূর্তি ভাঙছে? তাওহীদি চেতনায় কি? না না না, পার্থক্য আলাদা, মানে পার্থক্য কত বেশি। আমরা যেটা বোঝাতে চাই, মুসল্লিরা কোন দিন বুঝবে আল্লাহ পাক ভালো জানে, তবে একদিন বুঝবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি। কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে না যাবে। আমার উম্মতের বহু দল মিশে যাবে কাদের সাথে? মুশরিকদের সাথে মিশে যাবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, এবং যতক্ষণ মূর্তি পূজা না করবে ততক্ষণ কিয়ামত হবে না। আজকের অবস্থাটা দেখেন, অধিকাংশ মানুষ আমরা মূর্তি পূজার সাথে ব্যস্ত। মূর্তি নাই কার ঘরে? মূর্তি নাই কার ঘরে? এই যে একটা বোতল দেখলাম, হ্যাঁ, খেয়াল করেছেন? দেখেন একটা মূর্তি আছে, দেখছেন আপনারা? দেখছেন? দেখতে পাচ্ছেন? দুই পাশে আছে। কিন্তু একটা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতের অধিকাংশ মানুষই মূর্তি পূজা করবে, তারা বুঝতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুশ শিরক, তোমরা শিরিককে ভয় করো। কেন? শিরিক, ইন্না শিরকা ফি হাদিহিল উম্মাহ কাদাবিবিন নামলা। গোড়া পিঁপড়া আছে না, ছোট ছোট পিঁপড়া, কখন যে পিঠে কামড় দিয়েছে আপনি বুঝতে পারেন না। ঠিক অন্ধকার রাত্রিতে যদি পিঁপড়া হেঁটে যায়, তুমি যখন বুঝতে পারো না, ঠিক তোমার মধ্যে শিরিক ওইভাবে ঢুকে যাবে, তুমি খেলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাঁচার উপায় কি? তাহলে কেউ তো শিখতে বাঁচতে পারবে না, বাঁচার উপায় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দেবেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আস্তাগফিরু মা লা
ফিমা লা আলাম, এই দোয়াটা শিক্ষা দিলেন যে তুমি এই দোয়াটা পড়বে যদি শিরিকের কোনো উপসর্গ তোমার মধ্যে থাকে তা আল্লাহ তোমাকে মাফ করে দেবে। তো এতটা ভয় করতে হবে, কিন্তু আমরা ভয় করি না। আমি বড় বড় কথা বলছি। এখন ছোট্ট একটা কথা, এই যে ইহুদি খ্রিস্টান এবং বিধর্মীরা আমাদের মধ্যে যে কালচারগুলো দিয়েছে, ওরা কি এমনি দিয়েছে? মনে করে ঋণ দেয়, তাই না? স্বার্থ ছাড়াই তারা ঋণ দেয়, দেয় না? বিশ্বব্যাংক ঋণ দেয় না স্বার্থ ছাড়াই দেয় না, স্বার্থ আছে। তো ঠিক তারা যে কালচারগুলো আমাদেরকে দিচ্ছে, এটা কি স্বার্থ ছাড়াই দিচ্ছে? না না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন শোনো হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কারো যদি তোমরা অনুসরণ করো, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অন্য জাতি যদি অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে ঈমান থেকে ফিরিয়ে, ইসলাম থেকে বের করে তারা তোমাদেরকে কাফের বানাবে। কি বানাবে? কাফের বানাবে। তাহলে বিধর্মীদের কোনো কিছু অনুসরণ করা যাবে না। আজকে দেখেন আমরা সব বিধর্মীর অনুসরণ করছি, সবই তারা চালান করেছে আর আমরা সেগুলো কি করছি? অনুসরণ করছি। 14ই ফেব্রুয়ারি খুব ধুমধাম উদযাপন করি, পহেলা বৈশাখ খুব ভালোভাবে উদযাপন করি, 31st নাইট খুব ভালোভাবে উদযাপন করি। তারপরে আমরা 21শে ফেব্রুয়ারি খুব ভালোভাবে উদযাপন করি, 16ই ডিসেম্বর উদযাপন করি, তারপরে 26শে মার্চ উদযাপন করি। এমনকি এবার ঈদের দিন যেভাবে উদযাপন করা হলো মূর্তি পূজা করে, এই কালচারগুলো কি মুসলিমদের? কাদের কালচার এগুলো? কি করে? কত সুন্দর! ঈদ পড়ার পরে যদি কেউ মূর্তি হাতে নেয়, আপনি কি বিশ্বাস করেন ওই লোকটা মুসলিম? কি কাফের, মুশরিক সে। তো ঈমান কোথায়? আমরা এখন যে পর্যায়ে আছি, খুব সুন্দর একটা পর্যায়ে আছি, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চলছে, তারা বিভিন্ন সংস্কার করছে, যেটা সংবিধান সংস্কার কমিশন একটা জিনিস জমা দিয়েছে। সেটা হলো তারা বলছে যে আমরা জাতীয়তাবাদ সংবিধানতে বাদ দিয়েছি, ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়েছি, কমিউনিজম বাদ দিয়েছি, মানে সমাজতন্ত্র বাদ দিয়েছি, শুধু রাখছে কি একটা, সেটা হলো গণতন্ত্র। কি রাখছে? গণতন্ত্র। উদ্দেশ্য কি জানেন? তারাও খুশি থাকবে, টুপিওয়ালারাও খুশি থাকবে, জেনারেল শিক্ষিত মানুষও কি খুশি থাকবে, সুন্দর একটা পথ তৈরি করবে। কিন্তু প্রথম প্রশ্ন হলো যে মুসলিমদের পরিচালনা করার জন্য কোন আইন তৈরি করার অধিকার আছে কিনা? আছে? মানুষের স্রষ্টাকে আল্লাহ, আর আইনদাতাকে আল্লাহ। একটা কম্পিউটার তৈরি করে, যে তৈরি করেছে, মোবাইল যে তৈরি করেছে, তার থিওরি অনুযায়ী যদি আপনি তাকে অন্যায় করেন, না পরিচালনা করেন, চলবে? তো মানুষের স্রষ্টাকে আল্লাহ, তো তিনি যে থিওরি দিয়েছেন তার আল্লাহকে চলতে হবে না? আপনি কম্পিউটার চালু করার জন্য একটা বাটন দিয়েছে, তাইনি? ওই বাটনে টিপ না দেওয়া পর্যন্ত আশেপাশে যত বাটন আছে টিপতে থাকে, কিয়ামত পর্যন্ত অন হবে না। হবে? বুঝেননি মনে হয় কথাটা?
আপনার মোবাইলে চারিদিকে কয়েকটা বাটন আছে না, সব বাটন টিপলে অন হবে, অফ হবে? নির্দিষ্ট একটা বাটন আছে, ওইটা টিপ দিলে কি হবে? এসি চালাচ্ছেন, অনেকগুলো বাটন আছে না, সবগুলো টিপেন, বন্ধ হবে না। ওই জায়গা মতো টিপলে কি হবে? এটা কে তৈরি করেছে? এসির যে আবিষ্কারক সে বলে দেয়নি? সব চলছে তার নিজস্ব গতিতে, কিন্তু যিনি আল্লাহ তার প্রেসক্রিপশন অনুযায়ী, তার থিওরি অনুযায়ী মানুষ নাকি চলতে পারবে না। নিজের থিওরি অনুযায়ী চলে কেউ সফল হয়েছে? কেউ সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হতে পারবে না। তো এইটা বুঝাবো আমি কাফেরদেরকে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, তো মুসলিমকে বুঝাবো কেন? মুসলিম তো যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তো ক্লিয়ার করে ফেলেছে আমাকে এখন চলতে হবে কার নীতিতে? আল্লাহর নীতিতে। এটাই তো বুঝাতে পারেন এখন পর্যন্ত। মজার ব্যাপার কি জানেন? যারা এই রাষ্ট্রটা চালাচ্ছে বাংলাদেশে, তাদের অনুসারী বেশি, বুঝেন মনে হয়, তাই না? 21 জন না 23 জন উপদেষ্টা, তার মধ্যে একজন টুপিওয়ালা। ঠিক, টুপিওয়ালা কয়জন? একজন। বাংলাদেশে ইসলামপন্থীর সংখ্যা কত আর নাস্তিকদের সংখ্যা কত? বুঝেন মনে কথা, তাই না? ও উপদেষ্টা পরিষদ গঠন করতে দেয় গণতন্ত্রকে, তোমরা এখানে কবর দিয়েছ। এদেশের 90% মানুষ কি ইসলামকে ভালোবাসে? তা আগে উপদেষ্টা পার্সেন্টেজ করতে গেলে 90% ইসলামপন্থী লাগবে না? উপদেষ্টা পরিষদ গঠন করতে গিয়ে গণতন্ত্রকে কবর দিয়েছে। সবগুলো নাস্তিক না? ওটা তো একটা মানে কি বলবো, একটা সংস্থার মতো করে ফেলেছে। রাজনীতি জানে এমন কেউ নাই ওর মধ্যে। এখানে তো কবর দিলেন আপনি। ভূতের মুখের আমরা কি একটা কথা বলেন আপনারা, নাউজুবিল্লাহ কথা বলেন আপনারা, যে তুমি গণতান্ত্রিক রাষ্ট্র চালাবে। এই বাংলাদেশের মানুষ 90% মানুষ ইসলাম পছন্দ করে, তো এখানে পার্সেন্টেজ করেন আর 10%, তাহলে 23 জন উপদেষ্টার মধ্যে যদি পার্সেন্টেজ করা যায়, ইসলামপন্থী কয়জন হবে? ওটা ইহুদিদের মতো। সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা হলে 10%, কিন্তু সারা পৃথিবী ওরাই চালাচ্ছে, তাই না? ট্রাম্পকে পর্যন্ত, এটা খ্রিস্টান, ট্রাম্পকে পর্যন্ত এই ইসরায়েলের শয়তানটা কানে ধরে ঘুরাচ্ছে একাই ঘুরাচ্ছে খ্রিস্টানদেরকে। তো আমাদেরকে কানে ধরে ঘুরাচ্ছে কারা? নাস্তিকরা। আবার মুখে কি বলছে? গণতন্ত্র। আর আমরাও কিন্তু সন্তুষ্ট। কেমনে সন্তুষ্ট দেখেন, দারুণভাবে সন্তুষ্ট আমরা এই ক্ষেত্রে। সেটা হলো ঠিক, এত সুন্দর একটা আইন করছে, হুজুরেরা কিছু বলবে না, ইমামরা কিছু বলবে না, জেনারেল শিক্ষিত মানুষ কিছু বলবে না, সুন্দর করে মানে কিছু নিবে ইসলামের, কিছু নেবে কি কুফুরের, কিছু নেবে দেশাচার নিয়ে একটা সংবিধান তৈরি করছে। কি সুন্দর! বিমানের পাখা, বগিটা হলো ট্রেনের, চাকাটা হলো কি বাসের। গাড়িটা কেমন হবে? এই গাড়ির নাম কি বুঝলেন না মনে হয়, তাই না? একটা গাড়িতে যদি বিমানের পাখা লাগান, আর যদি কি বডিটা যদি ট্রেনের হয়, আর চাকাটা যদি বাসের হয়, আর ইঞ্জিনটা যদি কি হয় ট্রাকের হয়, গাড়িটা চলবে কেমন? এই কাজটা করছে। আর ইসলাম বলে দিয়েছে, আপনারা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা বলছে কিছু ইসলাম থেকে নেব, কিছু এখান থেকে নেব, আর দুইটা মিলে ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, দুইটা মিলে সুন্দর একটা রাস্তা তৈরি করবে। আল্লাহ বলছেন কি জানেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের, এরাই হলো ফ্রেশ কাফের, একবারে টাটকা কাফের।
আমি আগেই বলেছি, ইহুদি খ্রিস্টান পূজা করছে, তারা কাফের উপরি করছে, কিন্তু আপনি মুমিন হয়ে ইসলামের সাথে অন্যকে মিশ্রিত করলেন কেন? এটাই সবচেয়ে কি বড় অপরাধ। আল্লাহ তাদেরকে ফ্রেশ কাফের বলছেন না, আল্লাহ তাদেরকে অরিজিনাল কাফের বলছেন না, অরিজিনাল ফ্রেশ কাফের বলছেন কাদেরকে? যারা দুইটাকে কি করে? মিশ্রণ করে। সাবধান, মিশ্রণ করা যাবে না। এটা কিভাবে বুঝাবো? আর মানুষ বুঝবে কি করে? কখনোই না। অতএব আর একটা বিষয়, খুতবা শুনতে অনেকে আসছেন আপনারা, মাশাআল্লাহ অনেকে আসছেন, কিন্তু আপনার চেহারা দেখলে মনে হচ্ছে ভালো লোকটা, কিন্তু অন্তর আছে অন্য জায়গায়। অন্তর কোথায় আছে? ইসলামকে ভালোবাসেন, আবার ওই যে পাশ্চাত্যের মতবাদ যেগুলো, সেগুলো কি ভালোবাসেন? বলেন তো, আপনি নিজে মুমিন না মুনাফিক? কি বুঝলেন না মনে হয়, তাই না? আপনি মানে ইসলামকে ভালোবাসেন, আবার পছন্দ করেন যে ওরুষেও একটা গরু দান করি, 10টা টাকা দিই, এইটা বিশ্বাস আপনার অন্তরের মধ্যে আছে। আপনিই বলেন তো, আপনি মুসলিম না মুনাফিক? কি মুনাফিক না? অথচ কি লা বলে লা ইলাহা, তারপরে কি আগে নাকস, আগে সবগুলোকে ডিলিট করতে হবে, ফাঁকা করতে হবে, তারপর বলতে হবে কি সব ডিলিট, সব বাদ। এই অনুবাদটা হলো আগে আপনাকে কাফের হতে হবে। কি হতে হবে? ভালো করে শুনুন, আল্লাহ বলছেন ওয়ামাইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করে কাফের হবে, যে ব্যক্তি কাফের হবে, আগে কাফের হতে বলছেন। ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে কি হবে? মুমিন হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তখনই আল্লাহ প্রদত্ত হেদায়েতের হাতুলকে সে শক্তভাবে ধরতে পারবে, তার আগে পারবে না। আপনি বললেন যে কাফের হতে বললেন কেন? কাফের হতে বললাম কেন? আচ্ছা, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা এরা মুসলিম না কাফের? উত্তর দেন সবাই। কাফের, তাই না? কেন কাফের? কাফের হওয়ার কারণ হলো তারা আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, নবীকে কোরআনকে মানে না, এজন্য কি কাফের। আর আপনি কাফের কেন? আমি কোনো কিছুকেই মানি না, এজন্য কাফের। শুধু মানি কাকে? আল্লাহকে, এজন্য কি মুমিন। এজন্য আল্লাহ বলছেন লা ইলাহা, আগে বলো আমি কিছুই মানি না, মানি কাকে? একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহকে মানি। এজন্য আগে কাফের হওয়া লাগবে, আগে পরিষ্কার করা লাগবে অন্তরটা। আপনিও জানেন বিষের বোতলের মধ্যে মধু ঢেলে লাভ হবে? লাভ হবে না। আগে বোতলটা কি করা লাগবে? পরিষ্কার করা লাগবে, তারপরে কি মধু ঢালেন তার মধ্যে। অন্তর শুধু আমি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, সমাজতন্ত্র ইত্যাদি ফালতু এগুলো শুধু না, মুজিবাদ শুধু এইগুলো না, ছোট্ট একটা জিনিস, ছোট্ট ছোট্ট একেবারে ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুরুর দিকে 10 জন লোক আল্লাহ রাসূলের কাছে এসেছেন। কয়জন? 10 জন লোক এসেছেন। পায়ে হেঁটে এসেছেন, গায়ে কোনো পোশাক নাই, অতি দরিদ্র, পেটে খাবার নাই, এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 9 জনকে ইসলাম গ্রহণ করালেন। কয়জনকে? 9 জনকে, মাত্র 9 জনকে। তারা এখন বলছে কোন বায়াতা তিসআতান ওয়া আমসাকা আন হাযা, আপনি 9 জনকে বায়াত করালেন, একজন বাদ থাকলো কেন? সেও তো এসেছে দূর থেকে, ইসলামকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, কালেমা পড়াবেন। প্রশ্ন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে ওয়া ইন্না আলাইহি তামিমা, ওর শরীরের মধ্যে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। ফাদখালা ইয়াদাহু, সে শরীরের মধ্যে ভিতরে হাত ঢোকায় দিয়ে পাতা তাবিজকে ছিঁড়ে ফেললেন। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন। আপনার কি মনে হয়? একজন আমাকে বলছে, আরে মুসলিমের সংখ্যাই কম, আল্লাহর নবী কি এত কঠোর? আগে আমাকে বলছে আপনার বুঝতে ভুল হচ্ছে। আমার বুঝতে ভুল হচ্ছে, আমি সরাসরি অনুবাদ করছি, আর আমার বুঝতে ভুল হচ্ছে। বলছে হ্যাঁ, নবীর ওই সময়ের মুসলমানই নাই, আর তিনি কি এত কঠোর? একজন লোক মহব্বতের সাথে আসছে, কালেমা না পড়ায়া কাট করে রেখে দিবে, এটা হতে পারে না। এটা হলো আমাদের হুশ। আচ্ছা বলেন তো, দেহে যে তাবিজ ছিল এটা কি নবী জানতেন? নবী কি জানতেন? কে জানাইছে বলেন তো দেখি? আল্লাহ জানাইছে। এই ওকে যেন কালেমা না পড়ায়, ওর শরীরের মধ্যে কি আছে? যেমন আপনাদের দেহে অনেকের মধ্যে এখনো তাবিজ আছে, আছে না? আমি কি দেখতে পাচ্ছি? এখানে থাকলে দেখতে পাবো না, কোমরে থাকলেও কি দেখতে পাবো না? এটা বাস্তব। আল্লাহ বলেছেন তাবিজ আছে। তাহলে ইসলাম কালেমা পড়াতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আর আমাকে বলছে বুঝতে ভুল হয়েছে। না, আমার বুঝতে ভুল হয়নি, শুধু তাবিজটা আছে, এই তাবিজ থাকা অবস্থায় পড়তে পারবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়ার অধিকার নাই। শরীরটা অপবিত্র, এখন শরীরটা অপবিত্র, আগে ওইটা ফেলে দিতে হবে। তাহলে শিরিক অবস্থায় আল্লাহ শব্দটা উচ্চারণ করলেও আল্লাহ নারাজ হন। বুঝলেন না মনে হয় কথাটা? কালেমা পড়তে পারবে না, আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারবে না, আল্লাহর বোধে বাধে, এটা আল্লাহর সম্মানে বাধে, অসম্ভব। ও যেখান থেকে আসুক না কেন, ও শরীর কি অপবিত্র। আর যদি আকীদা অপবিত্র হয়, মনে করেন আমার মধ্যে কি নাই, আমার শরীরে তাবিজ নাই, কিন্তু অন্তরে আছে। তাবিজ দিলে ভূতে ধরে না, তাবিজ দিলে বদনজর লাগে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? ঈমান আছে? কি হয়েছে? ঈমান আছে তো কি হয়েছে? হ্যাঁ, চলে গেছে? ঈমান নাই, চলে গেছে। এই জিনিসটা শেষে এটাই বুঝেন, প্রথম কথা হলো আমার ভিতরে বিশ্বাস আছে যে মাজারে দান করলেই বাচ্চা হবে, তাই না? মরা পীর, ওখানে দান করলে কি হবে? ওর কাছে চাইলে কি হবে? বাচ্চা হবে। মরিয়ম ফুল খেলে কি হবে? বাচ্চা হবে। এই যে বিশ্বাসটা নতুন না পুরাতন? নতুন না পুরাতন? তো বলেন তো, এই বিশ্বাস থাকা অবস্থায় আপনার ভিতরে কি ঈমান ঢুকেছিল? না, ঈমান আসেইনি এখন পর্যন্ত। ভাঙবে কি করে? যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? এটা তো বুঝেন না আপনারা। তা আমার তাবিজ আমার গায়ে নাই, তবে ভিতরে বিশ্বাস আছে, তাবিজ দিলে ভূতেরা ধরবে না। এই বিশ্বাস থাকলে আমার ভিতরে কি ঈমান ঢুকবে কোনোদিন? কোনোদিন ঢুকবে না। এর নাম হলো ঈমান। আর আপনি আজকে যতই আমাকে অস্বীকার করেন, মুখ দিয়ে মুনাফিকি করা যায়, ব্যবহার দিয়ে মুনাফিকি করা যায়, কথা দিয়ে মুনাফিকি করা যায়, আচরণ দিয়ে মুনাফিকি করা যায়, কিন্তু অন্তর দিয়ে মুনাফিকি করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবাসু নাসু আলা নিয়াতিহিম, কিয়ামতের মাঠে যার অন্তরে যা ছিল ওইটা নিয়েই উঠানো হবে। আল্লাহ আপনার অন্তরকে দেখতে বলবেন, এই মুনাফিক, এই যে তোর অন্তরে দুইটাই আছে, দেখ ভালো করে দেখ। মুখ তো বন্ধ থাকবে,
বন্ধ থাকবে না? বন্ধ থাকবে মুখ? বন্ধ থাকবে মুখ, কথা বলবে না। অন্তর সাক্ষী দেবে। এই যে তোর অন্তরে কার প্রতি ভালোবাসা ছিল দেখ, তো তুই মুনাফিক একটা। যখন আল্লাহ কথাগুলো খুলে দেবেন, আমার আপনার কি অবস্থা হবে? তাহলে ফ্রেশ করতে হবে কোনটা? কত হাদিস আসছেন, আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি। অন্তরে নিফাক নিয়ে যদি মারা যান তাহলে আল্লাহ প্রকাশ করে দেবেন, তুই মুনাফিক একটা। দেখ, তোর অন্তরে শিরক ছিল, এই দুইটাই ছিল। তুই ইসলামও মানতে, আবার কি যে সংস্কৃতিগুলো দিয়েছে ইহুদি খ্রিস্টান, আমাদের দেশে শর্ত দিচ্ছে আমেরিকা, দেশের মানুষ মুসলিম, শর্ত দিচ্ছে এ দেশে গণতন্ত্র কায়েম হতে হবে। আরে বেটা, গণতন্ত্র কায়েম করব না আমি ইসলাম কায়েম করব, তোমার দেখার কি বিষয়? আমার দেশে 100%-এর মধ্যে যে 95% চাই ইসলাম, তাহলে এই দেশের সংবিধান হবে কি? ইসলাম। তুমি কে? বুঝেননি মনে কথাটা? বলেন তো, আপনাদের স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে কি আমেরিকা? দিয়েছে আমেরিকা? তাহলে তুমি এই দেশে কি প্রতিষ্ঠা করব, সেই চিন্তাটা কে করবে? এই দেশের জনগণ করবে না? আমরা নাকি স্বাধীন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আপনারা কষ্ট পেলেন কিনা জানি না, কিন্তু আমি মূল জায়গায় হাত দিয়েছি। সালাদটা কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারেন্টি না। আচ্ছা, অ্যাকাউন্ট না থাকলে টাকা জমা হবে? বুঝেননি মনে হয় কথাটা? অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্টটা ভুল আছে, টাকা জমা হবে? টাকা জমা হবে ভুল যদি একটা লেখার উপরে 2 বার কষেন, ঘুরান কলম, ব্যাংক টাকা দিবে? গতকালকে এর সম্মুখীন হয়েছে, লিখতে গিয়ে 2-3 জায়গাতে তিনি শুধু সবই ঠিক আছে, কলমটা 2 বার ঘুরাইছে। ব্যাংক বলছে সবই ঠিক আছে, ব্যাংক বলছে এই 3 জায়গাতে স্বাক্ষর লাগবে। এতটা বুঝেন আপনি যে অ্যাকাউন্ট নাই, টাকা জমা হয় না, ভুল থাকলে টাকা জমা হবে না, এক অক্ষরের উপরে 2 বার কলম ভরলে টাকা দিবে না, সব জানেন আপনি। আর জানেন না যে আকীদা ঠিক না থাকলে কোনো ইবাদত চলবে, সব বাতিল, সব বাতিল। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। তাহলে কি বুঝলাম? সির্ফ কাকে মানতে হবে? আল্লাহকে। দিন হিসাবে কাকে মানতে হবে? ইসলামকে। অনুসরণীয় ব্যক্তি হিসাবে মানতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কবরে জিজ্ঞেস করবে কি, কোন দল করেছিলে, তাই না? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এটা জিজ্ঞেস করবেন? নামাজ কয় ওয়াক্ত, এটা জিজ্ঞেস করবে? বুঝেননি মনে কথাটা? নামাজ পড়েছিলে, কি জিজ্ঞেস করবে? বলেন, মার রব্বুক, তোমার রব কি? এর উপরে কথা বললাম আজকে। রব চিনেন, কিন্তু উত্তরটা কত সহজ। মুনাফিকরা বলে কি জানেন? মুখস্থ করে যাব। মার রব্বুক, এটা কোনো ব্যাপার হলো? রবকে? আল্লাহ। শুধু একমাত্র রবের ইবাদত করলে তবেই বলতে পারবেন ওমা দীনুক, তোমার দিন কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, মারেফত, শরীয়ত, হাকিকত, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কি? ইসলাম। বলতে পারবেন? বলার সাথে কাজেও লাগাবেন, নাহলে কিন্তু অন্তর আল্লাহ খুলে দেবেন। এই মুনাফিক, দুইটাই করতে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। ওমান নবিয়্যু, তোমার অনুসরণের ব্যক্তি কে ছিল? কে? না না, আমাদের অনুসরণের ব্যক্তি কার্ল মার্কস, মাও সেতুং বলছে, কটকট করে বলে দিচ্ছে। কিছু মহিলা উপদেষ্টা হয়েছে এত বাজে চরিত্রহীন, 90% মানুষের উপরে এরা কিভাবে দাদাগিরি করছে, সবগুলো ন্যাংটা নাস্তিক মার্কা। আমাদের লজ্জাও নাই, শরমও নাই, আমরা আবার ওই দিকেই যাচ্ছি, তাই না? আল্লাহ যেন আমাদের শরম দেন, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আর মুসলিম কি? আমি বলি যে আমি হলাম 88 লোক,
আমি হলাম চরমনের লোক, আমি হলাম চন্দ্রপুরের লোক, আমি হলাম মাঝভান্ডারের লোক, আমি চিস্তির লোক, আমি হলাম কি বলে নকশাবন্দি, আমি হলাম কি লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আমি চিস্তি, আমি নকশাবন্দি, আমি মুজাদ্দিদি, আমি কাদেরি, কত পরিচয়। আমি চিস্তি সাবেরিয়া, আমি চিস্তিয়া কি সাত্তারিয়া। কেউ বলে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, কেউ বলে না আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি কি রাফেজি, আমি শিয়া, আমি মুরজিয়া, আমি খারেজি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতে হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমি তাকে ছাড়া অন্য কাউকে অনুসরণ করি না। শেষ কথা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে সহিহ আকীদার উপরে, সালাফদের মানহাজের উপরে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।